ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয় তাহলে কি করা? পাপ বাড়বে, ভূমিকম্প আসবে, এমন অবস্থা হবে এক পর্যায়ে তাদের পাপের মাত্রা এত বাড়বে, ইয়াসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। ধসাইছিলেন জমিনে ধসিয়ে দিবেন, চোখের পানি রাখতে পারবে না। কি দৃশ্য! ভূমিকম্প অনেকগুলা হবে। তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কিয়ামত হয়ে যাবে, আর এটা আলামত। যেটা হয়েছে এটা কি কিয়ামতের? ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া। পাপ যত বাড়বে ভূমিকম্প তত বাড়বে। যে দেশের মূল কথা হলো অপরাধ বাড়বে, তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে। ভূমিকম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে, বিল্ডিং পড়বে, ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানেন। মাটির কত নিচে এক একজন আছে, হদিস নাই, তালাশ। এরপর নবী বলেন ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে, একটা না অনেকগুলা ভূমিকম্প হবে। সে অনেকগুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না। জমিনের নিচে যা আছে, তাহাররাকাত মিন আসফালিহা, নিচে যা আছে শুধু উপরের গুলা নড়বে এমন না, ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে, কাঁপতে থাকবে। আল্লাহ পুরা দুনিয়াবাসীর স্তব্ধ করে দিচ্ছে। তো এটা তো কিয়ামত না, এটা কিয়ামতের আগে এটা দেখাই দিল আল্লাহ। এই জন্য মনে রাখবেন, কিয়ামতের যে ভূমিকম্প, এটার আগে যে ভূমিকম্প গুলা হবে এগুলা কিয়ামতের আলামত।